এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আল এবং জামাতের সংগঠন নেতৃবৃন্দ, র্যালির যারা উপস্থিত হয়েছেন সবাই আমার অত্র এলাকার আমরা উদ্যোগ নৌযান বা সাম্পান নিয়ে এই ধরনের শোভাযাত্রা নাই। ইনশাআল্লাহ আগামী বছর যারা নেতৃবৃন্দ আছেন, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য রক্ষা, পাশাপাশি মানুষের জীবন রক্ষা। অনেক ধন্যবাদ সম্মানিত সুধী। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য উপস্থাপন আমাদের মাঝে উপস্থিত চট্টগ্রাম সিএমপি কর্পোরেশনে যে চাপ রয়েছে, কর্পোরেশনের যে বিষয়গুলো করে এই প্রক্রিয়াটাকে এখান থেকে উচ্ছেদ করা এবং প্রকৃত মালিকদেরকে জায়গাগুলো বুঝে দেওয়া। আপনারা ইঞ্জিন চালিয়ে রাখবেন, একটা পিছনে একটা বেঁধে ফেলেন, একটা পিছনে একটা বেঁধে হাফিজ পুলিশ কমিশনার সিএমপি চট্টগ্রাম। আমরা আমাদের মাননীয় অতিথি এখনই আমাদের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হাসিব আজিজ মহাদলের নেতৃবৃন্দ, এনসিসি নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, আমরা মোজাম্মেল মেম্বার, প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। একটু ডিস্টার্ব করবেন না, আপনারা একটু এদিকে বসেন, একটু আপনারা আবু মুসা মেম্বার। এই নদীকে ঘিরে যারা জীবন ধারণ করে কর্ণফুলী নদীতে যারা আসবে, সেজন্য আমরা নদী রক্ষা আন্দোলন দীর্ঘ 19 বছর। কমিশনার মহোদয়ের মূল্যবান কথা আমরা একটু পরে শুনবো। এ পর্যায়ে তিনি মিডিয়ার জন্য কিছু উদ্যোগ নেবেন। কর্ণফুলী বাংলাদেশের যে নদীমাতৃক দেশে কর্ণফুলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার কর্ণফুলী তো হলো যে গেটওয়ে টু দ্য বে অফ বেঙ্গল। সেই অর্থে পোর্টের অ্যাক্সেস থেকে শুরু করে সব কিছু, ব্যবসা বাণিজ্য সব কিছু, কর্ণফুলীর গুরুত্ব অপরিসীম বাংলাদেশের অর্থনীতির জন্য। তো এই কর্ণফুলী রক্ষার যে আন্দোলন এবং কি চমৎকার একটা উদ্যোগ, এই সাম্পান র্যালির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা, যে নদী রক্ষা করা, নদীর দূষণ রোধ করা, নদীতে যে এনক্রোচমেন্ট হচ্ছে, বিভিন্ন আপনার ক্ষমতার সাথে কাছাকাছি থাকা লোকজন যেভাবে নদীর পাড় দখল করছে, দখল করে নদীর জায়গা দখল করে সেখানে আপনার স্থাপনা গড়ে তুলছে, এদের ব্যাপারে আমার অধিক্ষেত্রের ভিতরে এই সমস্ত যারা করছে তাদের ব্যাপারে আমার খুবই কঠোর হুঁশিয়ারি যে সমস্ত বিষয়ে বিজ্ঞ আদালতে আপনার বিচারাধীন আছে, এই সমস্ত বিচারাধীন বিষয়ে আমরা রায় পাওয়ার সাথে সাথে সেগুলো এক্সিকিউট করব যথাযথভাবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে। কাজে পরিবেশ বিনষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না, সেটা করলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নিই।